2024-এর সাথে আর 20 যোগ দিয়ে দেন তো 44 হবে। 44 বছর যেদিন হবে সেদিন দেখবেন যে এক একটা গ্রামে 25টা করে পালিয়ে বিয়ে করা বেটি ছেলে পাওয়া যাবে। আর যদি একটা পালিয়ে বিয়ে করা মেয়ে থাকে তো ওই নসলে যদি 4টা বাচ্চা হয় তাহলে আপনার পিপলা গ্রামে 4টা জারুয়া বাচ্চা হলো। কথা বলুন হ্যাঁ না না? আপনারা বলেন জারুয়া কোন হবে? মিয়া বিবি যে জন্মালছে। আরে আল্লাহর খেপা, মিয়া বিবি নয় এরা জোর লাগিয়ে নিয়েছে। স্ত্রীটা যে বিয়ে করেছেন নিজের বাপকে বলেনি তো, বিয়ে যে করে নিল তো এটা ওর মুখে হলো বিয়ে, শরিয়তের নজরে বিয়ে নয়। কাজে এরা দুজন হলো রান্ডা আর রান্ডি, আর এদের পেট থেকে যেটি পয়দা হবে সেটি হবে জানি বাচ্চা, এরা হলো ব্যভিচারের বাচ্চা। তো যদি এখনকার দিনে সারা গাঁয়ের ভেতরে 4টা জানি বাচ্চা হয়, আপনারা কিন্তু কেউ মানবেন না, সবাই জানবে যে এগুলো সব হালাল বেটা। অ্যাকচুয়ালি এগুলো হলো জারজ বাচ্চা। তো এইরকম করে 2024 সালে যদি বিয়ের সংখ্যাটা বেড়ে যায় তাহলে গোটা গ্রামে 150টা বাচ্চা হবে না জারজ বাচ্চা হবে। আর এই জারজ বাচ্চাগুলো যখন ওরা দেখবে ভেবে চিনবে যে আমার বাপ মাই তো বিয়ে ঠিক করে করেনি, তো ততদিনে বিয়ে তো থাকবেই না দেশে। আবে একটাকে নিয়ে আয় আর ঘর সংসার কর, এটাই তো নিয়ম থাকবে। এখন বর্তমানে বাংলাদেশের বর্ডারে ভারতবর্ষের একটা সীমানায় হিলির কাছাকাছি জায়গাতে একটা মেলা লাগে, পহিলা বৈশাখের দিন এক সম্প্রদায়ের লোক ওখানে জমা হয়। 60, 70, 80, 90, 100টা মেয়ে ছেলে সব সেজে গুজে আছে, আর ওখানে শত শত জুয়ান ছেলে এসেছে। খালি সামান দেখা করে ঘুরে বেড়াচ্ছে, দেখে বেড়াচ্ছে এটা ওটা যেটা মেয়ে যাকে ভালো লেগে গেল ওর কাছে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়ার পরে ওরকে নিজের ভাষাতে দুটো কথা বলে দিবে, দেওয়ার পরে বাস মন মিলা গেল, জোড়া লেগে গেল, চল বাড়ি চল, আমরা নাই আমদ। আপনারা এটা কথা কি মিথ্যা বললাম? কেউ নেট দেখেন না? এ তো চলছে। আমি সেই সম্প্রদায়ের নাম নিলাম না, কেন যে বেঁচে চলতে হচ্ছে, মুখটাকে সামলে কথা বলতে হচ্ছে। তাহলে ওরা মিয়া বিবি হয়ে গেল, বিয়ে শাদী কিছুই নেই। বাহ, ঠিক সেই রকমই আপনাদের এখানেও হবে, আমাদের ওইখানেও হবে। মুসলমানের কাছে ঈমান থাকবে না। যদি আল্লাহর দয়াতে 2, 4, 5, 7টা থেকে যাই পিপলাতে আর মাছমারিতে আর সাবধানে, তো এই লোকগুলো টাটকা কোনো কবরের গোড়া দিয়ে যখন যাবে তখন ব্যাগটা ঘাট থেকে নামিয়ে দিয়ে ওই টাটকা কবরের কাছে গিয়ে আগে জি ভরে কাঁদবে। কাঁদার পরে কি করবে? ওয়াতামাররাগু আলাইহে, কবরটার কাছে গিয়ে পড়ে যাবে, এবং পড়ে যাওয়ার পরে একবার এদিকে আর একবার এদিকে গা গড়া দেবে। যেমন ছোট বাচ্চা যদি তার কোনো জিনিসটাকে তার হাত থেকে আপনি ছিনিয়ে নেন, তো বাচ্চা যেমন জমিনে পড়ে গিয়ে পাগুলোকে কচলাই আর গড়াগড়ি যায় ধুলোতে, ওই রকম করে একটা মানুষ কবরের উপরে গড়াগড়ি যাবে। ঘোড়াকে দেখেছেন, তার মালিক যখন তাকে গাড়ি থেকে সরিয়ে নিয়ে গোসল করাতে নিয়ে যায়, তো গোসল করাতে নিয়ে গেলে ঘোড়াকে একবার যদি তার হাত থেকে সুতাটাকে ছেড়ে দেয়, তো প্রত্যেকটা ঘোড়া পানিতে নামার আগে জমিনে শুয়ে যাবে, আর যাওয়ার পর একবার ডান দিকে গড়া দেবে, একবার বাম দিকে গড়া দেবে। তো ঘোড়া যেমন মাটিতে গড়াগড়ি করে, ঠিক সেই রকমই একটা মানুষ নতুন কবর দেখবে, আর দেখার পরে কবরের উপরে গিয়ে গড়াগড়ি খাবে, আর গড়াগড়ি করার পরে শেষের বেলায় বলবে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, আয় আল্লাহ আমি কেন বেঁচে আছি মালিক? কিসের জন্য বেঁচে আছি? ঈমানটাকে বাঁচানো সম্ভব নয়, অসম্ভব হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, কাল কাবিজি আলাল জামারাতে, একটা মানুষের হাতে যদি আগুন রেখে দেওয়া যায় তো হাতে আগুন নিয়ে কয় মিনিট থাকা যাবে রে দাদা বলুন তো? ঠিক সেই জামানায় এমন পরিস্থিতি হবে যে ঈমানের উপরে বেঁচে থাকাটা কত কঠিন হবে, যেমন আগুনের উপরে দাঁড়িয়ে থাকাটা কঠিন কাজ হবে। ঈমানদারের ঠাঁই মিলবে না। একটা চায়ের দোকানে যখন সকালবেলায় যাবে, এক কাপ চা খাইগা, তো 10 জন লোক টিটকারি মেরে বলবে, আইলো বে মুন্সি আইলো, ফতোয়া ঝাড়বে, একটু দেখে শুনে থাকিস তোরা, এটা তো তোমারই কওমের একটা বড় মানুষ, তো তাকে দেখে টিটকারি মারো কেন? একটা যদি ভালো কথা বলে দেয় কোনো মানুষ দোকানে গিয়ে, তার 10 জনে বলবে অত বুজরুগি করিও না তো এখানে।
যাও এখানে কি উদ্দেশ্য প্যাটার প্যাটার করতে? একটা ভালো কথা আপনার মুখ দিয়ে বের হতে গেলে বরদাস্ত করবে না। যুগ চলে আসছে, বেশি দেরি নেই। আর কি রাসূলুল্লাহ বলেছেন, মসজিদ যেদিন বেশি রঙিন হতে লাগবে, মসজিদ নিয়ে যখন মানুষেরা প্রতিযোগিতা আরম্ভ করে দেবে, ওরা করেছে একতলা, আমরা করব 2 তলা, ওরা করেছে সাদা রং, আমরা করব সোনসিং রং, আর একগুলো লোক বলবে আমরা করব প্লাস্টিকের রং দিয়ে প্রতিযোগিতা চালাবে, নকশাতে প্রতিযোগিতা চালাবে, ডিজাইনে প্রতিযোগিতা চালাবে, অজুখানাকে বানাবে হাইফাই করে, টাইলস বসানো থাকবে, কোনো একটা জায়গা ফাঁকা থাকবে না, মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান ঘুরবে। আগামী দিনে হবে কি, প্রত্যেকটা মসজিদে 2-4টা করে এসি লাগিয়ে দেবে, আর দেওয়ার পরে এমন করে ঠাট বাট করে এত সুন্দর করে মসজিদকে সাজাবে। এই টোলাওয়ালার দেখে ওই টোলা, ওই টোলার দেখে ওই টোলাওয়ালারা প্রতিযোগিতা চালাবে মসজিদকে ভালো করার জন্য, মসজিদকে বড় করার জন্য, মসজিদকে হাইফাই বানাবার জন্য। কিন্তু দাদারে, মাইকে যখন আজান পড়বে, হাইয়া আলাল ফালাহ, আজান শুনবে সবাই, কিন্তু মসজিদে হাজিরা কেউ দিতে আসবে না। যদি আসে, কোনো ক্রমে এসে যায়, তাহলে 5 থেকে 7টা লোক আসবে। এমন লোকগুলো আসবে যেই মানুষটা মরার টাইম কাছিয়ে চলে এসেছে, তার মানে 80 বছরের বাসি বুড়া হয় সেই এসেছে, কিংবা এমন একজন লোক এসেছে যে চোখে দেখতে পাই না, কানে ভালো করে শুনতে পাই না, জানছে মরণ কাছিয়ে এসেছে, সেই লোকটাই আসবে। অথবা এমন একজন লোক আসবে যার কিডনি ফেল হয়ে গেছে, ডাক্তার বলেছে আর কিছুদিন তুমি বাঁচবা। হয়তো এমন একটা লোক মসজিদে আসবে যে লোকটার ব্লাড ক্যান্সার হয়েছে, আর বেশি দিন বাঁচবো বলে আশা নাই, তখন সে মসজিদ ধরেছে। এইরকম রোগা, এইরকম দোষী, এইরকম দুর্বল মানুষগুলোই 5-7টা মসজিদে যাবে। আর যারা বহল তবিয়তের ইনসান, যারা নওজওয়ান, যাদের গায়ে বল আছে, তারা পরিষ্কার ভাষায় বলবে, এখন আমাদের ইবাদত করার সময় নয়, এখন হলো আমাদের দুনিয়াদারি করার সময়। এই বলে তারা আজান শোনার পরে মসজিদে যাবে না, সরাসরি চলে যাবে বাজারের দিকে। আর সত্যি কথা, মানুষকে নবীজি বলেছেন, বাজার হলো পাপের জায়গা, প্রয়োজন মিটাও, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর মসজিদ হলো নেকির জায়গা, পারো তো মসজিদে গিয়ে একটু সময় কাটাও। উল্টো হয়ে যাবে ব্যাপারটা, মসজিদ থেকে পালাও, তাড়াতাড়ি করে পালাও। আরে 4 রাকাত পড়েছো কিনা, পালাও। আর 2 রাকাত পড়তে হবে, পরে পড়া যাবে। আগে এসে যে 2 রাকাত পড়েছি তাও আমি পড়িনি, শুধু ফরজটা আদায় করলাম, তারপরে পালাও, এখান থেকে পালাও। যাব কোথায়? তো বাজারে। কতক্ষণ বসতে হবে? আসরের টাইমে গেলাম, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বসে থাকলাম, নামাজের বেলায় উঠলাম না। তারপরে চায়ের দোকানে বসে আছি, শুধু ভদর করতে আছি, গুজব করতে আছি, গিল্লা করতে আছি, মাঝে মাঝে একটা করে চা খাচ্ছি। এশারের টাইম হলো, আবার মসজিদ থেকে আজান এলো, হাইয়া আলাল ফালাহ। তখন ঘড়ি দেখে বলবে এশারের টাইম হয়ে গেল, এবার বাড়ি যাবে। উঠলো এখান থেকে, তো টানা একটা মানুষ যদি 3 ঘন্টা দোকানে বসে বসে ভদর করে, গিল্লা গুজব করে, তো পরিষ্কার এটা হলো বরবাদির লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এমন একগালা লোককে কিয়ামতের দিন জাহান্নামে ঢুকানো হবে। ওরাকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন এসেছো? তখন তারা নিজেরাই বলবে, কুন্না নাখুযু মাল খায়জিন। কেন এসেছো জাহান্নামে? অপরাধ কি অপরাধ? পাপটা কি? বলছে শুধু ভদর করতাম মানুষের সাথে, শুধু চায়ের দোকানে বসে বসে গল্প করতাম, গুজব করতাম, গিল্লা করতাম, আর কিছু করতাম না। এই দোষে আমাদেরকে আসতে হয়েছে। আল্লাহ, তাহলে দেশটা আমূল বদলে যাবে, একদম বদলে যাবে। যে অবস্থাতে আছে সে অবস্থাতে আপনিও দেখতে পাবেন না, আর কিছুদিন হবে তখন আমিও দেখতে পাবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিজুনা মাসানি'a লাআল্লাকুম তাখলুদুন। কি মানে? যেখানেই দেখো
হঠাৎ করে রাতারাতি 3 তলা বাড়ি উঠে গেছে। হঠাৎ করে দেখো 4 তলা বাড়ি উঠে গেছে। 4 তলা বাড়ির সিঁড়িঘরটা আরও উঁচা হয়ে তাকাচ্ছে। আপনি 4 মাইল 5 মাইল দূর থেকে দেখতে পাবেন একটা নতুন বাড়ি। ফাঁকা জায়গাটা ছিল মাত্র 6 মাস আগে। হঠাৎ করে বাড়ি তৈরি হয়ে গেল। এত ঠাট এবং বাটের বাড়ি হলো, চোখ ধাঁধানো বাড়ি তৈরি হয়ে গেল। একটা কামরা নয়, 2টা কামরা নয়, এক একটা ফ্ল্যাটে এক একটা তলাতে 5টা 7টা 8টা করে কামরা। 3 তলা বাড়িতে 24টা 25টা করে কামরা তৈরি হলো। আবার তাতে কি করা আছে, ওতে টাইলস বসানো আছে, চারিদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। ওই ঘরের ভেতরে আবার মার্বেল বসানো বাইতুল খালা আছে, বাথরুম আছে, ঝর্ণা বসানো আছে। গোসল করবার কালে শুধু সুইচটাকে টিপে দেবেন, ঝর্ণার মতো পানি আপনার শরীরের উপরে পড়বে। পায়খানাতে বসার পরে যদি মনে করেন যে হাত লাগাবো না পাছাই, তো এমনও নল পাওয়া যাচ্ছে যে এই নলের পানিগুলো পায়খানার দ্বারটাকে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আবার এই বাদিয়াসের সাবাদের বাড়িতে এখন কিছু কিছু বাড়িতে দেখা যাবে যে বাথরুমের ভেতরে এরা টিস্যু পেপার, এগুলো মুলায়ম মুলায়ম কাগজ দুনিয়াতে পাওয়া যায়, ওই টিস্যু পেপারগুলোকে রেখেছে। ওই পেপার দিয়ে পাছাকে মুছে নিবে, আর নেওয়ার পরে নলের পানি দিয়ে পাছাকে ধুয়ে নিবে। হাত লাগাতেও যাবে না, চামচ ছাড়া ভাত খাবে না। এবং তারপরে এই করতে 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 তারা এত দূর বেড়ে যাবে যেখানে সেখানে বাড়ির মধ্যে শুধু কাপড় চাপাবে, কাপড় চাপাবে, পর্দা চাপাবে, পর্দা চাপাবে। কীরকম করে? জানালাতে পর্দা, দরজাতে পর্দা, টিভির উপরে পর্দা, সোফার উপরে পর্দা, এসির উপরে পর্দা, তারপরে বাড়িতে আর যতগুলো সাজ সরঞ্জাম আছে তার উপরে পর্দা। ফ্রিজটাকে ঢেকে রেখেছে পর্দা দিয়ে, এলসিডিটাকে ঢেকে রাখছে পর্দা দিয়ে। জানালাতে দেখবেন হাই ফাই পর্দা ঝুলছে, মেন গেটে দেখবেন লম্বা চওড়া হাই ফাই পর্দা ঝুলছে। এদিকে পর্দা, ওদিকে পর্দা, চারিদিকে পর্দা। কিন্তু যে বাড়িখানে বাস করে মহিলা, সেই মহিলার দিকে যদি তাকান তো যার উপরে পর্দাটা ফরজ ছিল সে উড়িয়ে দিয়েছে পর্দার গর্দা, আর যাদের উপরে পর্দা নাই তাদেরকে সাজিয়েছে বইয়ের মতো করে। জানালার কপাটকে আর ছাপের খাটকে আর আসবাবপত্রকে। এটা কিসের আলামত? এটা হলো কিয়ামতের আলামত। তাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। এত 5 স্টার বাড়ি বানাচ্ছ, দেখে মনে হচ্ছে তুমি চিরকাল থাকবা, মরবা না। না মরবা না। जाके देखो गुलिस्तान में अजब सूरत का हाल, कैसे कैसे माहिरुआ हो रहे हैं पायमाल। তোর বাপেরও জমিদারি ছিল 250 বিঘা। শামসিতে এমনও লোক আছে যে লোকটার জমিদারি ছিল 1200 বিঘা। এখন মসজিদের পাশে তার কবর করা আছে, কবরটা জঙ্গল হয়ে আছে, এত বিরান পড়ে আছে। কেউ একবারও বলে না এই লোকটার 1200 বিঘা জমি ছিল। কেউ চিনে না, কেউ জানে না, নামটা যে চলে গেছে তো মাটিতে মিশে গেছে। আর আপনি বাড়ি বানাচ্ছেন কতটা? তো 4 তলা বাড়ি। কামরা কতটি? তো 28টা কামরা। আমার লাতির মুখের দিকে তাকায়েন, ও তো একটা বড় আলেম, এর সমান বড় আমরা নই। কেন যে আমরা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, আমাদের পড়া ছিল ঠকবাজি করা পড়া। কেন? এইটি এখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 4টা হাদিস, ওখান থেকে 10টা হাদিস, এখান থেকে একটা বাব, এরকম করে করে পড়িয়ে দিলাম, বুখারী শেষ। আর ইনাদেরকে কালা হাদ্দাসানা যে গোড়াতে শুরু করতে হয়েছে, তো একবারে কালেমা টানে হাবিবা টানেতে যে নিঃশ্বাস ফেলতে পাবে, একটা হাদিস বাদ দেওয়া চলবে না। ইনারা হাদিস বেশি জানেন, খেয়াল করবেন আর ওনার মগজের মাথার দিকে তাকাবেন। কি বলছি কথাটা ঝুট না জাল না সত্য না অসত্য? রাসূলুল্লাহ বলছেন আল ফিরাশু লিররাজুলে, আল ফিরাশু লিজাওজাতে ওয়াল ফিরাশু লিযায়ফে ওয়ার রাবিউ লিশাইতান। রাসূলুল্লাহ বলছেন একটা বাড়িতে একটা কামরা আছে, এখানে 12 বাই 12। এটা কার ঘর? তো বাড়ির মেয়ে লোকটা বলছে এটা আমার ঘর। আলমারি আছে, সোফা আছে, অন্যান্য জিনিসপত্র আছে, এটা আমার ঘর।
তার পাশেকার কামরাটা আপনি দেখেছেন, দেখতে গিয়ে দেখলেন ওখানে একটা শপের খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সবই আছে। আপনি গিয়ে বলছেন এটা কার ঘর? তো ওই মহিলা বলছে এটা আমার স্বামীর ঘর। তারপরে আর একটা কামরা দেখলেন, দেখার পরে বলছেন এটা কার ঘর? তো বাড়ির লোকটা জবাব দিয়ে বলছে এটা মেহমানের জন্য তৈরি করা ঘর। তাহলে তিনখানা ঘর তিনজনের হলো, একটা মিয়াটার ঘর, একটা বিবিটার ঘর, আর একটা ঘর কার? তো মেহমানের ঘর। এবার 4 নম্বর যদি কামরা থাকে, নবীজি বলছেন ও রাবেউল শয়তান, 4 নম্বর কামরাতে যদি সোফা লাগানো থাকে, বিছানা লাগানো থাকে, মানুষ নেই জন নাই, অথচ সুন্দর সুন্দর বালিশ লাগানো আছে, চাদর বিছানো আছে, তাহলে কামরাটা কার? নবীজি বলছেন এই 4 নম্বর কামরাটা হলো শয়তানি। আচ্ছা, এগুলো কি আমার বাপের জমিদারিতে লেখা আছে যে আমি টেনে এনেছি ওর বেটা? 4 নম্বর কামরা যদি অতিরিক্ত তৈরি করা থাকে তো এটা তো শয়তান বাস করে। আর যে বাড়িতে শয়তান বাস করে সেই বাড়ির লোকের ঈমান কি চাঙ্গা হয়ে থাকতে পারবে? আপনি এর ভরসা দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? হরগিজ পারবেন না, হরগিজই নয়। তাহলে কি করতে হবে? আপনি বলবেন যে আমলি সাহেব তাহলে বাড়ি করতে হবে না? আমি মনে করছি বাড়ি করতে হবে না। আপনার যতটি প্রয়োজন আছে ততটি বাড়ি বানান। কামরা বানিয়ে দিয়েছেন, বেটা আছে 7 বছর বয়সের, কামরা এখনও সাজাতে হবে না, বিছানা এখনও লাগাতে হবে না, বিরান পড়ে থাকবে, ফাঁকা পড়ে থাকবে, আপনি দোষ থেকে মুক্ত হবেন। আর লোককে দেখাবার জন্য কি করেছেন? প্রত্যেকটা কামরাকে আয়েশ আর আরামের যাবতীয় সরঞ্জাম দিয়ে তৈরি করে রেখেছেন। তার মানে হলো এই, একটা মানুষ আসলেই ঘুমাতে পারবে এমন আমি করে রেখেছি, অথচ মানুষ নাই। তার মানে হলো 4 নম্বর ঘরটা হলো শয়তানি। ফেরেশতাকে বাস করার জায়গা দিবেন, তাহলে বাড়িখানা ইমানদার হয়ে যাবে। যে ফেরেশতাকে আমি জায়গা দিয়ে দিব মানে ফেরেশতাকে আমি আসতে মানা করছি নাকি? তো মানা করিনি, আপনাকে সুযোগ করে দিতে হবে ফেরেশতার এখানে আসার। কেমন করে সুযোগ দিব ফেরেশতাকে আসার? হ্যাঁ, উপায় আছে। কি উপায়? আপনার ডাইনিংটাতে দেয়ালে উপর দিকে যদি ঝর্ণার ছবি থাকে অসুবিধা নেই, পাহাড়ের যদি ছবি থাকে অসুবিধা নেই, যদি বাগানের ছবি থাকে ফুল বাগানের অসুবিধা নেই। আর যদি আপনাকে দেখে ভালো লাগলো বড় বড় বাঘের ছবি, জিরাফের ছবি, কোনো জঙ্গল থেকে তুলেছেন, হাতির পাল, সবকে দেয়ালের চারিদিকে আপনি লটকিয়ে রেখেছেন, এগুলো হলো প্রাণী, এদের জান আছে। ছবিতে যদিও জান নাই, তো কোনো প্রাণওয়ালা জানোয়ারের যদি ছবি দেয়ালে থাকে, বিছানায় থাকে, ঘরের দুয়ারে থাকে, কোনো জায়গায় থাকে, ওই বাড়িটাতে শয়তান হাসবে আর বাস করবে। ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যাবে না। কেন? যে সত্য কথাই বলছি। আল্লাহ পাকের নবী একবার এমনই হয়েছিলেন, কথা দিয়েছিলেন জিবরিল বেলা 10টার সময়তে আসবো, 10টার জায়গায় বেলা 11টা, 12টা, 1টা, 2টা হয়ে যাচ্ছে, জিবরিল আসলেন না। নবীজি অধীর আগ্রহে তাকিয়ে আছেন, জিবরিল আসছে না কেন, জিবরিল আসছে না কেন। তারপরে যখন জিবরিল আমিন এলেন, তো আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, আসার কথা ছিল কালকে 10টায়, আজকে তুমি আসছো 2 দিন পরে কেন আমার কাছে? তো হযরতে জিবরিল জবাব দিয়ে বলছেন, আমি ঠিক টাইমে এসেছিলাম আল্লাহ পাকের নবী, কিন্তু আপনার খাটের তলাতে একটা কুকুরের বাচ্চা ছিল, আর ওই কুকুরের বাচ্চাটা যখন ঢুকে আছে খাটের তলায়, তো যেই বাড়িতে কুকুর থাকবে ওই বাড়িতে আমার মতো ফেরেশতা এবং রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করে না। এখন কুকুরটা নাই, তো আমার আসতে অসুবিধা নাই।